ফ্রেন্ডস, যত দিন যাচ্ছে ইন্ডিয়াতে অ্যানিমিক পেশেন্টের সংখ্যা বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন এইরকম ধরনের পেশেন্টের সংখ্যা যেন দ্রুত গতিতে বেড়ে চলেছে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, 2021-এর একটি সার্ভে অনুযায়ী ইন্ডিয়ার 67% শিশু, 57% মহিলা, 52% গর্ভবতী মহিলা এবং 31% পুরুষ এই রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন। একজন মানুষের যখন শরীরে রক্ত কম হতে শুরু করে, মানুষটি মনে করেন যে সমস্ত খাবারের মধ্যে আয়রন রয়েছে সেই আয়রনযুক্ত খাবার বেশি বেশি খেলেই আমাদের শরীরে রক্তের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। শুধুমাত্র আয়রন নয়, তার সাথে সাথে আপনার ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন বি12 এরকম ধরনের এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলিও কিন্তু আমাদের শরীরে রক্তের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বা রক্ত স্বল্পতার থেকে আপনাকে বার করতে সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত খাবারের মধ্যে দিয়ে এই পুষ্টিগুণগুলি আমরা পাবো, সমস্ত প্রকার খাবারকে একসাথে মিলিয়ে একজন মানুষের খাদ্য তালিকায় যুক্ত করা কিন্তু মুশকিল হয়ে ওঠে। এমন একটি সবজি আমাদের হাতের কাছে রয়েছে যে সবজিটির মধ্যে সেই সমস্ত প্রকারের পুষ্টিগুণ বর্তমান রয়েছে, যে পুষ্টিগুণগুলি আপনার শরীরে রক্তের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বা অ্যানিমিয়ার থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আর সেই জন্যই সেই সবজিটিকে রক্ত তৈরির কারখানা বলে আখ্যা দেওয়া হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সেই রক্ত তৈরির কারখানা কোন সবজিটিকে বলা হয়। আমরা আলোচনা করব যে সেই সবজিটিকে রক্ত তৈরির কারখানা বলা হয় কেন, শুধুমাত্র কি রক্ত তৈরি করতে সাহায্য করে নাকি অন্যান্য উপকারিতাও সেই সবজি আমাদের শরীরে দিতে পারে, সেই বিষয়টাতেও আলোকপাত করার চেষ্টা করব। এবং সবশেষে আমরা জানব যে সেই উপকারী সবজিটি কাদের মোটেই খাওয়া উচিত নয়। দেখুন, ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিতে চাই যে আজ আমরা যে সবজির হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব সেটি হলো বিটরুট, যেটিকে চলতি ভাষাতে বিটও বলা হয়ে থাকে। আগে বিটরুট বা বিট সচরাচর শীতকালে পাওয়া যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিট মোটামুটি আপনি সারা বছরই কিন্তু পেতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নিই যে বিট আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে কিভাবে সাহায্য করতে পারে। বিটরুটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রন আপনার শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সেই আয়রনের অ্যাবজর্পশন বৃদ্ধি করার জন্য এই বিটরুটের মধ্যে রয়েছে ভিটামিন সি। এবং হয়তো আপনারা খেয়াল করবেন যে ডাক্তারবাবুরা যখন আপনাকে আয়রন জাতীয় কোনো সাপ্লিমেন্টস প্রেসক্রাইব করেন, তার সাথে সাথে ফলিক অ্যাসিডও কিন্তু তিনি প্রেসক্রিপশনে লিখে দেন আপনাকে খাওয়ার জন্য। আপনি কি জানেন যে বিটরুটের মধ্যে আয়রনের সাথে সাথে ফলিক অ্যাসিডও ভরপুর মাত্রাতে রয়েছে, যে ফলিক অ্যাসিড আপনার শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে, আপনার পুরো শরীরে রক্ত যাতে সরবরাহ হয় সেদিক দিয়ে সাহায্য করে। এবং এই ফলিক অ্যাসিড আপনার শরীরে ডিএনএ সিনথেসিসেও আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। এছাড়া বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। সেই নাইট্রেট আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে, আমাদের পুরো শরীরে রক্ত যাতে সঠিকভাবে সরবরাহ হতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে এবং আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে, শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় অক্সিজেনেটেড ব্লাডকে পৌঁছে দিতে সাহায্য করে। সবে মিলেমিশে আপনার রক্ত তৈরিতে এবং আপনার পুরো শরীরে রক্ত সরবরাহের ক্ষেত্রে এই বিটরুটের অনেক বড় ভূমিকা রয়েছে। তাই সবে মিলেমিশে এই বিটরুটকে রক্ত তৈরির কারখানা বলে আখ্যা দেওয়া হয়। এতক্ষণ তো আমরা জানলাম যে বিটরুট আপনার শরীরে রক্ত তৈরিতে কিভাবে সাহায্য করতে পারে, কিন্তু শুধুমাত্র রক্ত তৈরি নয়, তার সাথে সাথে এই বিটরুট আপনার শরীরে আরও বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে, যেটা শুনলে আই এম 100% শিওর আপনিও কিন্তু অবাক হবেন। তো চলুন এখন আমরা জেনে নিই যে সেই বিটরুটের আর কি কি উপকারিতা রয়েছে। সর্বপ্রথম, বিটরুট আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। আগেই আমরা আলোচনা করলাম যে বিটরুটের মধ্যে থাকা নাইট্রেট আপনার শরীরের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে, স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, তার ফলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে সেটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। শুধুমাত্র যে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে তাই নয়,
তার সাথে সাথে বিটরুটের মধ্যে বিটেইন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড থাকে। সেটি আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে হোমোসিস্টিন নামক বিশেষ এক ধরনের নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিডের সিক্রেশন এবং প্রোডাকশনকে কম করে দেয়। আমাদের শরীরে ওই হোমোসিস্টিনের প্রোডাকশন যখন কমে যাবে তখন হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেকটা কমে যায়। বিটরুট আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, তার কারণ বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আপনি যখন বিটরুট খাচ্ছেন তখন সেই ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং সেই ফাইবার আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, উপকারী ব্যাকটেরিয়াগুলি বংশ বিস্তার করতে পারে, তার ফলে সেটি আপনার হজম ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও অনেকখানি সহায়ক হয়ে যায়। শুধু তাই নয়, বিটরুটের মধ্যে থাকা ফাইবার যে সমস্ত কোষ্ঠকাঠিন্যের পেশেন্টরা রয়েছেন তাদের কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রেও অনেকখানি সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, যে সমস্ত অ্যাথলেটরা রয়েছেন যারা নিয়মিতভাবে জিমে যাচ্ছেন, তারা যদি প্রতিনিয়ত খাদ্য তালিকাতে এই বিটরুট বা বিটকে যুক্ত করতে পারেন তাহলে তাদের আপনার এনার্জি লেভেল, তাদের সহনশীলতা, অক্সিজেনের ব্যবহার, এই সমস্ত জিনিসকে অনেকখানি উন্নত করতে সাহায্য করতে পারে। তার কারণ বিটরুট যখন আপনি প্রতিনিয়ত খাচ্ছেন সেই বিটরুটের মধ্যে যে নাইট্রেট রয়েছে সেই নাইট্রেট আমাদের শরীরে নতুন সেল তৈরিতে এবং মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। আবার বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আপনার শরীরের ক্রনিক ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে এবং সেই সমস্ত ক্রনিক ইনফ্লামেশন কম হয়ে যাওয়ার সাথে সাথে আপনার শরীরে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ সহজে বাসা বাঁধতে পারে না। ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজ বলতে যে কোনো প্রকারের অটোইমিউন ডিসঅর্ডার বলতে সেটা আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, ক্রোন ডিজিজ হতে পারে, যে কোনো প্রকারের অ্যালার্জির সমস্যা হতে পারে এবং তার সাথে সাথে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, বেশ কিছু ক্যান্সারের মতন সমস্যা হতে পারে। এই সমস্ত সমস্যার ঝুঁকি অনেকখানি কম করে দিতে পারে। আবার বিটরুট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, তার কারণ বিটরুটের মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস যেগুলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটেন এবং বিটালেনের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আপনার শরীরের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং বিটরুটের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যেগুলি আপনার শরীরে ইনফ্লামেশনকে কম করতে পারে, আপনার শরীরে কোনো প্রকারের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে সহজে না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। আবার আপনি যদি আপনার ওয়েট লস জার্নিতে রয়েছেন সেক্ষেত্রেও আপনার খাদ্য তালিকায় বিটরুটকে যুক্ত করতে পারেন, তার কারণ বিটের মধ্যে ফ্যাট কন্টেন্ট থাকে না বললেই চলে। বিটের মধ্যে ফাইবার রয়েছে ভরপুর মাত্রাতে যেটি দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে সাহায্য করতে পারে এবং সেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে সাহায্য করে। আবার বিটরুটের মধ্যে লুটেন নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটি রয়েছে সেটি আমাদের চোখের যে কোনো প্রকার সমস্যার ঝুঁকিকে কম করে দেয় এবং তার সাথে সাথে এর মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যালগুলি রয়েছে সেগুলি আমাদের দৃষ্টিশক্তিকে বজায় রাখতে সাহায্য করে এবং চোখের চারপাশে যে সমস্ত নার্ভগুলিকে রয়েছে সেগুলিকে অ্যাক্টিভ রাখে, সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, আপনার চোখের কোনো প্রকারের কোনো সমস্যা সহজে হয় না। এ তো জানলাম বিটরুট খেলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন। এখন আমরা জানবো যে বিটরুট খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। দেখুন, বিটরুট আপনি যেভাবেই খান আপনি উপকারিতা পাবেন। বিটরুট স্যালাড হিসাবে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, বিটরুটের জুস বানিয়ে আপনি খেতে পারেন, বিটরুট স্মুদি বানিয়ে আপনি খেতে পারেন। তবে আমরা সবসময় বলবো যে জুসের পরিবর্তে যদি আপনি স্মুদি খেতে পারেন সেক্ষেত্রে উপকারিতা আরও বেশি পাবেন, তার কারণ স্মুদির মধ্যে কিন্তু ফাইবারটি বর্তমান থাকে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে আরও অনেক বেশি উপকারিতা দিতে পারে। এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যাদের বিটরুট সহজে হজম হয় না, বিটরুট খেলে হজমের সমস্যা হয়। যদি দেখছেন যে বিটরুট খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে,
অথচ বিটরুটের পুষ্টিগুণ পেতে চাইছেন, সেক্ষেত্রে বিটরুট রান্না করে বা সেদ্ধ করে বা স্টিম দিয়েও কিন্তু আপনি খেতে পারেন। তবে যদি কাঁচা অবস্থাতে খান সেক্ষেত্রে পুষ্টিগুণ আরও বেশি পেতে পারেন, তার কারণ বিটরুট রান্না করার পরে বিটরুটের বেশ কিছু পুষ্টিগুণ কমে যেতে পারে। এখন আমরা জানবো যে বিটরুট এত উপকারী হওয়া সত্ত্বেও বিটরুট কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম বলি ডায়াবেটিক পেশেন্টদের প্রসঙ্গে। এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, বিটরুট আপনাকে চিন্তা ভাবনা করে খাওয়া উচিত বা অল্প পরিমাণে খাওয়া উচিত। এটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে অতিরিক্ত মাত্রাতে কিন্তু খাবেন না। এছাড়া এমন অনেক পেশেন্ট রয়েছে যাদের বিটরুট খেলে অ্যালার্জির মতো সমস্যা দেখতে পাওয়া যায়, তাদের বিটরুট অ্যাভয়েড করে চলা উচিত। যে সমস্ত মানুষদের হাড় দুর্বল, যাদের অস্টিওপোরোসিসের মতন সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিটরুট খাওয়া উচিত নয়। তার কারণ বিটরুটের মধ্যে যে অক্সালেট রয়েছে, সেই অক্সালেট আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে কম করে দেয়। তার ফলে কোনো খাবার দাবার বা সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আপনি মেটাতে পারবেন না। এছাড়া যাদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে, তাদের বিটরুট খাওয়া উচিত নয়। তার কারণ বিটরুটের মধ্যে যে অক্সালেট রয়েছে সেটি ক্যালসিয়ামের সাথে মিলেমিশে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্ম করে এবং আপনার কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিটরুট খাওয়ার পরে অনেকেরই মল বা মূত্রের রং কিন্তু বিটের মতো লাল বা গোলাপি রঙের হয়ে যায়, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় বিটিউরিয়া। এটি সম্পূর্ণ নিরাপদ, এটি হলে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কিন্তু আপনাকে মেকশিওর করে নিতে হবে যে হঠাৎ করে আপনার মল বা মূত্রের রঙের যে পরিবর্তন হলো সেটি বিট খাওয়ার জন্যই হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে। এই বিষয়গুলি মাথায় রাখুন এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় বিটরুটকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এবং তার হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।